আমাদের দেশে এমন অনেক চাকরি আছে যে চাকরির জন্য দাড়িটা কাটতে হয়, আছে না নাই? এর নামই হচ্ছে ঈমান, এর নাম ওই তাকওয়া, এর নাম ওই ইত্তাকুল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর ভয়। কি লাভ হবে? হারামটা এই দেহের ভিতরে ঢুকায়া কোনো লাভ নাই। সর্বশেষ ফায়সালা মৃত্যু সবার জন্য আছে না নাই? মৃত্যু সবার দরজায় পৌঁছাবে। মানুষ তো দুনিয়ার কত গাড়িতে উঠলো, গাড়িতে উঠে এক দেশ থেকে আরেক দেশে গেছে, প্লেনে উঠে নিজের দেশ থেকে বিদেশে গেছে, আবার ওই প্লেনে ওই গাড়িতে উঠে নিজের বাড়িতে আসছে। কিন্তু আপনার মহল্লার মসজিদে এমন একটা গাড়ি অপেক্ষা করতেছে, ওই গাড়িতে যদি কেউ ভুল কইরাও উঠে আর কোনোদিন ফিরে আসতে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এটাই তো মানুষের জীবন। কি লাভ হবে যুবক, কি লাভ হবে? যার দিলে আল্লাহর ভয় আছে, সে কখনো কোনো অপরাধ করতে পারে না। না সুদের টাকা ধরবে, না ঘুষের টাকা ধরবে, না অন্যের জমিনের কোনো ক্ষতি চাইবে, না জবান দিয়ে কাউকে কষ্ট দেবে। যুবক যখন আল্লাহকে প্রকৃত ভয় করবে, বিয়ের আগে তার যৌবন কখনো নষ্ট করতে পারে। যুবতী যখন আল্লাহকে ভয় করবে, বিয়ের আগে তার যৌবন নষ্ট হবে না, সে নষ্ট করবে না। কিন্তু বর্তমান হিসাব নিকাশের দিকে তাকাইলে দেখা যায় বিয়ের আগে অনেক যুবতীর যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, আছে না না? বিয়ের আগেই ডাক্তারের কাছে যায়, বিয়ের আগেই ডাক্তারের কাছে যায়া সমস্যার সমাধান করে। কেন? আবেগে পড়ে, জোশে পড়ে নিজের যৌবনটাকে ক্ষয় করে ফেলছে। একটা চারা গাছ যখন ছোট থেকে বড় হয়, ওটাকে তো সুন্দরভাবে বড় হইতে দিতে হয় না? একটা উপযুক্ত সময় আসলে তখন তার থেকে ফল পাওয়া যায়, ফুল পাওয়া যায়, ফসল পাওয়া যায়। এটাই তো নিয়ম নাকি? গাছটা বড় হইতেছে, বড় হওয়ার আগে ফল যখন পাবো আমি, ওই ফল পাওয়ার আগেই যদি ওইটারে ফাড়াই, কসলাই, ওইটারে যদি আমি গুতাগুতি কইরা ফাড়াফাড়ি কইরা ওইটা যদি নষ্ট করি, ওইটা থেকে ফল পাওয়া যাবে? ওইটা থেকে ফুল পাওয়া যাবে? ওটা থেকে ফসল পাওয়া যাবে? কিন্তু গজবের মোবাইল যুবক যুবতীদেরকে এমন ভাবে ধ্বংস করতেছে, সবাই না, অনেক যুবক যুবতীর যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ের আগেই ঠিক মতো যৌবনটা ধরে রাখতে পারতেছে না, বিভিন্ন পদ্ধতিতে যৌবন নষ্ট করে ফেলতেছে। আল্লাহ আমাদের সকল যুবক যুবতী ভাইদেরকে যৌবনের হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি ভয় করতে হবে কাকে? ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা ভালোভাবে মনে রাখো, আমাকে ভয় করো যতদিন জীবন থাকবে, যতক্ষণ তোমার জীবন থাকবে। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি প্রকৃত মুসলিম হতে পেরেছো। মৃত্যুর সময় কি নির্ধারণ? মৃত্যুর সময় কি নির্ধারিত? আমাদের জানা আছে? সময় তো নির্ধারিত, কিন্তু আমাদের কি জানা আছে কখনকার মৃত্যু হবে? কারো জানা নাই। কিন্তু আল্লাহ কেন বললেন যে যতক্ষণ প্রকৃত মুসলিম হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না? আল্লাহ এজন্যই বলেন বান্দা যে কোনো সময় তোমার কাছে
মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে, আজরাইল হাজির হয়ে যেতে পারে। সব সময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, কিন্তু মুসলিম অবস্থায় বান্দা তোমার জানা নাই কখন তোমার মৃত্যু হবে। এজন্য এমন ভাবে দুনিয়ার জমিনে চলবে যে মুহূর্তে তোমাকে আমি আল্লাহ ডাক দেই না কেন, ওই অবস্থায় যেন তুমি প্রকৃত একজন মুসলিম হিসেবে আমার কাছে আসতে পারো। নিজেকে প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে হবে। মৃত্যু কখন হবে কারো জানা নাই, কিন্তু এমন অবস্থায় যদি মৃত্যু হয় যে অবস্থায় আমার তওবা করার সুযোগ হয় নাই, যে অবস্থায় আমি কানে হেডফোন লাগাইয়া গান শুনতেছি, এমন অবস্থায় যদি মৃত্যু হয়, মসজিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এমন অবস্থায় যদি মৃত্যু হয় যে আমার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, আমার জন্য দানের কোনো সম্পর্ক নাই, আমার জন্য আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, এমন অবস্থায় যদি মৃত্যু হয়, দুনিয়ায় কত বক্তার গুনাহগারের মৃত্যু হয়েছে, আমার মৃত্যুটা যদি এমন হয় যে অবস্থায় আমি গুনাহগার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে যত নারী এবং পুরুষকে পাঠাইছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারোর চেহারা দেখে বিচার করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারোর বংশ পরিচয় দেখে বিচার করবে না, কারোর ধন সম্পদ দেখে বিচার করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারোর গঠন দেখে বিচার করবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার করবে একমাত্র আপনার কলবের দিকে তাকাইয়া। নামাজ পড়বো কার জন্য? হজ করবো সেটাও কার জন্য? রমজান মাসে রোজা রাখবো সেটাও কার জন্য? সমস্ত কাজগুলো যেন আল্লাহর জন্য হয়। এমনকি আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, সেটাও কার জন্য বলবেন? সমস্ত কাজগুলা আমরা শুধু আমার রবকে খুশি করার জন্য করব ইনশাআল্লাহ। এমন অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয় যে অবস্থায় আমার কপালের সিজদা নাই, এমন অবস্থায় যেন আমার মৃত্যু না হয় যে অবস্থায় আমি অসংখ্য অগণিত গুনাহের সাথে জড়িয়ে গিয়েছি, এমন অবস্থায় যেন আমার মৃত্যুটা না হয়। এই ব্যাপারে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। দুনিয়ার অনেক কাজ আছে, যে কাজগুলো আপনি যদি নিজে না করেন, অন্য কেউ ওই কাজ করাতে আপনার কোনো লাভ হবে না। ঠিক অনুরূপ ভাবে নিজের আমলটা নিজেকেই করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জান্নাতের ফয়সালা করবে দুইটা বিশেষ গুণের মাধ্যমে। কয়টা? একটা হচ্ছে ঈমান, দুই নম্বরটা হচ্ছে আমল। ঈমান আর আমল দেখেই আল্লাহ তাআলা বান্দার জন্য হয়তো জান্নাত নাইলে জাহান্নামের ফয়সালা করবেন। ঈমান আর আমলের বিনিময়ে আমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। বন্ধু, ঈমানটাকে খুব সুন্দর করার চেষ্টা করতে হবে, খুব সুন্দর করার চেষ্টা করতে হবে। কেননা ঈমান যদি সুন্দর না হয়, আল্লাহ তাআলা আমার চেহারা দেখে আমার জন্য জান্নাতের ফয়সালা করবে কখনো না। আমল যদি না নিয়ে যেতে পারে, আপনার আর আমার জন্য আখিরাতটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষ বাজারে যায়, যেমন টাকা নিয়ে যায় ওই রকম বাজার সে ঘরে নিয়ে আসে। ঠিক আখিরাত হলো দুনিয়ার জমিন, আখিরাতের জন্য একটা ক্ষেত। আখিরাত হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। ওখানে যাওয়ার জন্য আমাকে এই দুনিয়া থেকেই সদাই গ্রহণ করতে হবে।
দুনিয়া থেকে আমাকে বাজার নিতে হবে। যদি দুনিয়া থেকে বাজার না নিতে পারে, তাহলে আপনার মৃত্যুর পরে আর নামাজ পড়ার সুযোগ আছে? মৃত্যুর পরে দান করার সুযোগ আছে? মৃত্যুর পরে সম্পদ আছে, হজ করি নাই, মৃত্যু হয়ে গেলে কি আর সম্ভব? এজন্য হায়াত থাকতে নেক আমল করা দরকার। কত সময় আমাদের অপচয় হয়ে যাচ্ছে, কত সময় আমরা নষ্ট করে ফেলতেছি। নারী পুরুষ ব্যাপকভাবে গুনাহের ভিতর আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। এমন অনেক গুনাহ জমিনে আছে যে গুনাহগুলো মানুষ গুনাহ মনে করে না। ফজরের সময় জমিনের ঘরগুলা কবরস্থানের মতো রূপ ধারণ করে। ফজরের সময় আজান হলে প্রত্যেকটা ঘরের পুরুষগুলা মসজিদে যাবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। মহিলারা ঘরে উঠে নামাজ আদায় করবে। আগের দিনের মানুষ অত শিক্ষিত ছিল না, অত জ্ঞানী ছিল না, কিন্তু তারা আল্লাহকে ভয় করছে। সকাল হলে আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। বলেন তো এখন কি ওই দৃশ্যটা আছে? বিলীন হয়ে যাচ্ছে। এজন্য বান্দারে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছে, একটা সেকেন্ড সময় আপনি এই পৃথিবীর জমিনে থাকতে পারবেন না। এজন্য হায়াত থাকতে থাকতে কিছু নেক আমল করার দরকার আছে না নাই? কোরআন হাদিসের শিক্ষা দরকার আছে না নাই? কোরআন হাদিস শিক্ষার জন্য যে প্রতিষ্ঠানে আমাদেরকে যেতে হয়, আমাদের বাচ্চাদেরকে ভর্তি করতে হয়, ওই প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, রওজাতুল কোরআন এখানে একটা অফকৃত জায়গার ভিতরে একটা মাদ্রাসা হতে যাচ্ছে। ওই মাদ্রাসা সুন্দরভাবে হোক, এটাকে আপনারা চান না? এলাকাবাসী সবাই চান না আপনারা? যদি চেয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জান্নাতের মালিক বানাইবে। আপনি একটু কষ্ট করে নামাজ পড়বেন। এই যে শীতের দিনে অজু করে, কত কষ্ট করে অজু করে নামাজ পড়তে হয়, এই যে জানের কষ্ট। আর আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে মাল দিয়েছেন, ওই মাল এবং জান